আলহামদুলিল্লাহ। আসি আসি একদম নামাজ পড়তেন, আমরাও নামাজ আদায় করি, পার্থক্য আছে না নাই? তারা নামাজ পড়তেছেন, পায়ের ভিতরে তীর ঢুকলো, তীর বের করে ফেলে। নামাজ শেষ করার পরে জিজ্ঞাসা করার পরে টেরও পায় নাই। আর আমরা নামাজের সামনে যদি জুতা রাখি, 150 টাকা জুতার দিকে 14 বার নজর দিয়া তাকায়। জুতা চুরি হয় এই কারণে সবচেয়ে ছিঁড়া জুতাটা নেয়, তাও নিয়ে সামনে রাখে, এরপর আবার 100 বার তাকায় দেখি জুতাটা আসেনি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি একবার উনার বাগানের মধ্যে নামাজ আদায় করলেন। মাজার ভিতরে অসংখ্য খেজুর গাছ, খেজুর বাগানের ভিতরে নামাজের মধ্যে দাঁড়াইলেন। আল্লাহর বান্দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নামাজ পড়তেছেন। হঠাৎ করে তাকায় দেখে সুন্দর করে একটা ছোট্ট পাখি উনার বাগানের মধ্যে প্রবেশ করলো। বাগানের মধ্যে যখন পাখিটা ঢুকলো, উনি একবার ডানে তাকায়, বায়ে তাকায়, সামনে তাকায়। কি বলে, নামাজের ভিতরে যখন দেখলেন পাখিটা ডানে যায়, বায়ে যায়, সামনে যায়, পিছনে যায়, উড়াউড়ি করে রাস্তা খোঁজার জন্য। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে নজরটা পাখির দিকে চলে গেল। উনি দেখলেন পাখিটা ঢুকলো কিন্তু বের হওয়ার রাস্তা কোনো পায় না। এই পাখিটার দিকে উনার নজর চলে গেল, নামাজের খুশু খুশু পাখির দিকে চলে গেছে। সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজটা শেষ করলেন, করার পরে পয়গম্বরের কাছে চলে যায়, ডাক দেয়া গয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়তে দাঁড়াইলাম, আমার বাগানের মধ্যে হঠাৎ করে একটা পাখি উড়ে উড়ে আসলো। আমার নামাজের ভিতরে দৃষ্টিটা পাখির দিকে চলে যায়। এত চমৎকার দৃশ্য, সবুজ পাখি সবুজ গাছের ডালে ডালে উড়ে উড়ে বেড়ায়। আমি চিন্তা করলাম এত সুন্দর একটা দৃশ্য, নামাজের ভিতরে আমার খুশু খুশু নষ্ট হয়ে গেল। অথচ নামাজের ভিতরে আমি ইবাদতে ছিলাম আল্লাহর। নামাজ এমন একটা ইবাদত যেটা আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক গভীর করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে ডাক দিয়ে বলেন, মূসা তুমি আমার সঙ্গে কথা বলো, যখন মন চায় তখন কথা বলতে পারো না, নির্দিষ্ট সময়ে তোমার সঙ্গে আমি আল্লাহ কথা বলি, তবে আমার মাঝে তোমার মাঝে 70,000 নূরের পর্দা থাকে। এ মূসা তুমি জানো আমার শেষ জামানায় এমন একদল উম্মতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবো। আমি আল্লাহ পাক যাদের সঙ্গে যখন মন চাবে বান্দা, আমি আল্লাহ তাদের সঙ্গে তখনই কথা বলবো। মূসা নবী ডাক দেয়া বলে, আল্লাহ তাদের সঙ্গে আপনি তখনই কথা বলবেন? বলে হ্যাঁ। শুধু তাই নয়, তাদের মাঝখানে আমার মাঝখানে একটা পর্দাও থাকবে না। তারা কারা জানো? আবার আল্লাহ পাক ডাক দেয়া কয়, ওরা হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ওই বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ পাক বান্দার তেলাওয়াতের জবাব দিয়া বলবো হামিদানি রব্বি। এক একটা আয়াত করে বান্দা তেলাওয়াত করে সামনের দিকে আগাবে, আর আমি আল্লাহ বান্দার সঙ্গে নামাজের মাধ্যমে জবাব দিয়া কথা বলবো। আর আপনি মনে করেন আল্লাহ কি জানেন, আপনি পারবেন, আল্লাহ কোন মতো করুন। সাহাবী এবার দোয়া করে, আল্লাহ তুমি আমার সারা কেউ নেই, এই ডাকাতের জন্য, এই শয়তানের জন্য তুমি একাই যথেষ্ট। হঠাৎ করে ঘোরা করে দেওয়া মনে মনে আরো কোনো ডাকাত যুদ্ধ হয়ে গেল। কিন্তু না না, কিছুক্ষণ পর ধস্তাধস্তির আওয়াজ, মারামারির আওয়াজ। আল্লাহ নবীর সাহাবী নামাজ শেষ করে তাকায় দেখে ডাকাত সর্দারের